পারে, কিন্তু সে আমাদের কাছ থেকে আমাদের ক্ষমতা কেড়ে নিতে চাইছে। এখন এসব বাদ দাও, এসব পরে হবে। ইয়াসরিবে ওকে আর ওর সাহাবীদেরকে খুঁজে বের করে চলো। আমার মনে হয় না তাতে কোনো লাভ হবে। মুহাম্মদ অনেক দূরে এগিয়ে গেছে। আপনারা যদি আগেই মুহাম্মাদের ব্যাপারে আমার পরামর্শ শুনতেন তাহলে এখন পস্তাতে হতো না। অনেক বলেছেন আপনি উতবা, এসব বলে আপনি আমাদের পরিকল্পনা নষ্ট করে দিচ্ছেন। আমি তো এটা বুঝতে পারছি না আপনারা কেউ আমার কথা শুনতে চাইছেন না কেন। আপনারা যদি মুহাম্মাদকে ভালোই ভালো যেতে দিতেন, সেখানে গিয়ে সে যদি ভালো কিছু করত, আপনারাই সবার কাছে বাহবা পেতেন। কিন্তু আপনারা আমার কথা শোনেননি। ভবিষ্যতে এটার জন্য আরো অনেক পস্তাতে হবে আপনাদের। মনে হচ্ছে আপনিও ওর অনুসারী হয়ে গেছেন উতবা। অতিরিক্ত কিছু বলবেন না আবুল হাকাম। যদি মুহাম্মাদের ধর্মে বিশ্বাস আনতাম সেটা লুকাতাম না। আমি শুধু আমার অতীত অভিজ্ঞতা থেকে বলেছি। আপনাদের কর্ম ভয়ঙ্কর দিকে নিয়ে যাবে আপনাদের। আমি আর আপনাদের সাথে নেই। মুহাম্মাদের পিছু নেব। চলো সবাই, চলো, এসো। আলী কি সত্যি সত্যি মোহাম্মদের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন দিতে রাজি ছিল? কিভাবে সম্ভব? সাবধানে থেকো আব্দুল্লাহ, তুমি কুরাইশদের নজরে আছো, কারণ তুমি আল্লাহ রাসূলের গুহায় বিভিন্ন বার্তা পৌঁছে দাও। তোমারও সতর্ক হওয়া প্রয়োজন, কারণ তুমিও সেখানে খাবার পৌঁছে দাও। আমির ইবনে ফুহাইরাকেও তুমি সতর্ক করে দিও আব্দুল্লাহ। ওকে সতর্ক করা হয়েছে। তার পশুর পাল নিয়ে আমাদের পরিকল্পনা মাফিক সবসময় গুহার আশেপাশেই থাকবে, যেন গুহার রাস্তা সহজে কারো নজরে না আসে। সত্যি বল, আবু বকর আর ওর বন্ধু মোহাম্মদ কোথায়? আমি কি করে জানবো ওরা কোথায়? আমি তো এখানে ভেড়া চড়াতে এসেছি, আমি জানি না। শোনো সবাই, যাও, আমাদের মক্কার ওই পর্বতে যেতে হবে। এখনো বেশি দূর যায়নি ওরা। চলো। ইয়া রব, আল্লাহর রাসূলকে দেখার আগে ওদের চোখ যেন অন্ধ হয়ে যায়। এরপর যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিস ফিস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, যদি ওরা আমাদেরকে দেখে ফেলে তাহলে কি হবে, রাসূলুল্লাহ বললেন, চুপ করে থাকো আবু বকর। আল্লাহ তাআলা কি দেখেননি যে কিভাবে ওরা খারাপ পরিকল্পনা করেছে, কিভাবে অবিশ্বাসীরা অন্যায় অত্যাচার করে মানুষকে ঘর ছাড়া করেছে, এবং কিভাবে তারা অন্যায় অত্যাচার করে বিশ্বাসীদেরকে দেশ ছাড়া করেছে। তাদের যত পরিকল্পনা করার আছে করুক, আল্লাহ তাআলাই সর্বোচ্চ পরিকল্পনাকারী। এখানে সে আছে। এখানে নেই, কিভাবে থাকবে এখানে? দেখছো না মাকড়সা কিভাবে জাল বুনে রেখেছে? এখানে থাকলে জাল থাকতো না। আর ওদিকে দেখছো না ঘুঘু পাখি ডিম পেড়ে রেখেছে? যদি কেউ এখানে আসতো, পাখি থাকতো না। চলো, এখানে নেই, অন্য কোথাও গিয়ে খুঁজতে হবে ওদেরকে। চলো। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী আবু বকর ওই গুহার মাঝেই 3 রাত ছিলেন। আমির ইবনে ফুহাইরা তাদের কাছে খবর পৌঁছে দিতেন আব্দুল্লাহ ইবনে আবু বকরের কাছ থেকে নিয়ে। তখন কুরাইশরা ঘোষণা করল তাকে খুঁজে দিলে 100টি উট দেয়া হবে। 3 রাত খুঁজেও কুরাইশরা তাকে পায়নি। এরপর এলেন আব্দুল্লাহ ইবনে উরাইকিত এবং এসে গুহায় তাদের সাথে দেখা করলেন। তারপর তাদেরকে নিয়ে হিজরতের উদ্দেশ্যে মদিনায় রওনা হলেন। এই খাবারগুলো রেখে দিন আব্বা। একটা রশি সাথে দিয়ে দাও মা, যাতে আমরা এই খাবারগুলো উটের পিঠে বেঁধে নিতে পারি। এখনই দিচ্ছি আব্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, হে আসমা, আল্লাহ তাআলা তোমাকে পুরস্কৃত করবেন।